মনে মনে ধরি না আজকে এখান থেকে বাড়িতে যাওয়ার পর আমি অথবা আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেলাম, মনে মনে ভাবেন আমি মারা গেলাম। আমি মারা যাওয়ার পরে কি করবে একটু খেয়াল করেন। আমি মারা যাওয়ার পরে আমার সন্তান, আমার ভাইয়েরা, আমার বন্ধু বান্ধব দুইজন দৌড়াইয়া চলে যাবে মসজিদের ইমাম সাহেবের কাছে, যাইয়া বলবে ইমাম সাহেব আমার বাবা তো আজকে রাত্রে 12টায় মারা গেছে। ইমাম সাহেব হুজুর আগামীকাল 10টায় জানাজার নামাজ হবে, মসজিদের মাইকে একটু এলান করে দাও, আমার আপনার এলান মসজিদে হয়ে যাবে গো বাবা। সকালবেলা হয়ে গেল, এলান চলতেছি, পূর্ব পাড়ার মসজিদে এলান হলো, শুনে আবার পশ্চিম পাড়ার মসজিদে এলান হলো, দক্ষিণ পাড়ার মসজিদের ইমাম এলান দিয়া দিল, এবার উত্তর পাড়ার মসজিদের ইমাম এলান দিয়া দিল। এইভাবে এলান দিতে দিতে হঠাৎ 9টা বেজে যাবে। আত্মীয় স্বজনেরা আমার আপনার বাড়িতে যাবে, বাড়িতে যাইয়া বলবে আর রাখা যাবে না, তাড়াতাড়ি করে গোসল দাও। এ হোসেনপুরের মুসলমান জীবনের সর্বশেষ গোসলটা আমাকে আপনাকে করাইয়া দিবে। এই ইমানদার মুসলমান, গোসল শেষ হওয়ার পরে দামি দামি কাপড়গুলো আমার শরীর থেকে আপনাদের শরীর থেকে খোলার পর এবার সাদা মার্কিন কাপড়, কাফনের কাপড় আমার আপনার শরীরে পরাইয়া দিবে। পুরুষদেরকে 3টা টুকরা কাপড় পরাইয়া দিবে, মা বোনদেরকে 5 কাপড় পরাইয়া দিবে। বাবা গো, দুনিয়াতে রাজা বাচ্চাদের গায়ের জামা বড় দামি হয়, গরিবদের জামার দাম কম হয়। জামা কাপড় দেখে দামি এবং কম দামি লোক নির্ণয় করা যায়, কিন্তু ওই দিন রাজার গায়েও যে জামা পরাবে, মিসকিনের গায়েও সেই জামা পরাবে। কাফনের কাপড় পরানোর পর হঠাৎ ডাইনে বামে আত্মীয় স্বজনেরা বলবে এই বাড়িতে আর রাখা যাবে না। আর বাবারা, যুবক ভাইয়েরা, যেই বাড়ি করবার জন্য জীবনটা শেষ কইরা দিলাম, জীবনে কত টাকা কামাইলাম, কথা বলে বাটপানি করে জীবনে শেষ করে আমি আপনি যেই বাড়ি বানাইলাম, বাড়ি থেকে এবার আমাকে আপনাকে বাহির করে দেবে, আমাকে আপনাকে মসজিদের বারান্দায় রাখা খাটে শোয়া দিবে। এবার সবাই বলবে এখানে আর রাখা যাবে না, প্রায় 9:30 বেজে গেছে, জানাজার মাঠে তাকে নিয়ে যাও। একটু চিন্তা করেন, আমাকে আপনাকে জানাজার মাঠে নিয়ে যাবে, যখন বাড়ি থেকে আমাকে আপনাকে মসজিদের মুর্দাদেরকে রাখার, লাশ রাখার খাটে শোয়া আমাকে আপনাকে নিয়ে আসবে, পিছন থেকে সন্তানেরা কাঁদেবে বাবা বাবা বলে, আমার বাবারে তোমরা কোথায় নিয়ে যাও? ছেলেরা কাঁদবে, মেয়েরাও কাঁদবে, ভাই কাঁদবে, আবার বাইরে তোমরা কই নিয়ে যাও? বোন কাঁদবে, আমার বাইরে তোমরা কোথায় নিয়ে যাও? যদি মা বাবা বেঁচে থাকে
সন্তান সন্তান বলে তো কান্না করতে করতে মা বাবা বেহুশ হয়ে যাবে, আত্মীয়রা কাঁদবে, কোথায় নিয়ে যাও তোমরা? যারা নিয়ে যাবে তারা কেউ কথা বলবে না, কোনো জবাব দিবে না। 4 জন কি 6 জন খাটে করে আমাকে আপনাকে জানাজার মাঠে নিয়ে যাবে। কয়েকজনে বক্তব্য দিবে, ক্ষমা চাবে, জানাজার নামাজ শুরু হয়ে যাবে। 5-7 মিনিটে জানাজার নামাজ বাবা শেষ হয়ে যাবে। জানাজার নামাজ শেষ হওয়ার পর আবার 6 জনে আবার আপনার খাটে করে গুরুস্থান নিয়ে যাবে, বাঁশবাগানে নিয়ে যাবে। যেই জায়গায় দিনের বেলা মানুষ যাইতে বড় ভয় পায়, ঠিক কিনা জোরে কা? বাঁশবাগানে নিয়া কবর নামক বাড়িতে আবার আপনারে রেখে আসবে। নেওয়ার পরে সবাই বলবে দেরি করা যাবে না। 3 জন কবরে নেমে যাবে, 3 জনের কুলে আবার আপনারে উঠাইয়া দিবে। আমি আপনি মনে মনে ভাববো তারা 3 জন মনে হয় এই বাঁশবাগানের গোরস্থানে আমার ঘরে আমার সাথে থাকবে। না না বাবা না, একে একে করে মাটির বিছানায় আমাকে আপনাকে রেখে হঠাৎ একজন উঠে যাবে, এরপরে আরেকজন উঠে যাবে, লাভ দিয়া 3 নাম্বার জন উঠে যাবে। আমাকে আপনাকে মাটির ঘরে একাই শোয়া তারা লাভ দিয়া উঠে যাবে। বাবা আল্লাহ, 3 জন ওঠার পরে তারা আমার আপনার খবরের উপরে ভাঁজ দিয়া বাসার উপরে চাটাই দিয়ে কেউ 3 মুষ্টি মাটি, কেউ আবার কোদাল দিয়ে বেলসা দিয়ে মনের পর মন মাটি দিবে গো বাবা। মাটি দেওয়ার পরে সবাই বলবে দেরি করা যাবে না, সবাই তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। এ হোসেনপুরের মুসলমান, একটু চিন্তা করেন গো বাবা, একটু চিন্তা করেন। তারা এবার কবরের পাশে দোয়া করে মুনাজাত করে যার যার বাড়িতে রওনা। আমি আর আপনি বাসতলার মধ্যে কবরের ভিতরে ঘুমিয়ে থাকব। হে মুসলমান, কবর যে কয় আমার কাছে যে তোরে রাইখা যাইব, সবাই তো চলে যাবে, আমি তো মাটির ঘর। একটাবার চিন্তা করলি না এই মাটির ঘরে কেমনে ঘুমাবি? আরে তুলে রাখার সাথে সাথে ডাইনে বামে থেকে সামনে পিছন থেকে পোকামাকড় আসবে, বলবে নতুন খাবার, নতুন লাশ আইছে। পোকামাকড় আমারে আপনারে খাওয়ার জন্য আসবে। আল্লাহু আকবার। আরে ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরেও মাটি। এই মাটির ঘরে সাথী থাকবে না, বাতি থাকবে না, বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, স্ত্রী থাকবে না, বিছানাও থাকবে না, লাইটও থাকবে না, ফ্যানও থাকবে না গো বাবা। যদি মুসলমান হয়ে যাও
তাহলে তোমার কপাল বড় ভালো। কবর তোমাকে চিনবে আর বলবে টেনশন করিস না বন্ধু, চলে গেছে তো অসুবিধা নাই, ভাইয়েরা চলে গেছে কোনো অসুবিধা নাই, আমি তোমাকে চিনি, তোমারে কিভাবে ভালোভাবে রাখা যায় ব্যবস্থা করতেছি। যদি মুসলমান হইয়া কবরে যাইতে পারি, কবর আমার সাথে আপনার সাথে ভালো ব্যবহার করবে। আর যদি মুসলমান না হইয়া কবরে যায়, হোসেনপুর এলাকার মুসলমান কবর ডাক দিয়ে কয়, মুসলমান না হইয়া যদি কবরে আয়ো তাহলে আমি কিন্তু ভালো ব্যবহার করব না, আমারে আপনারে রাইখা তারা চলে আসবে। যদি তকদির খারাপ হয় মুসলমান না হতে পারি, কবর আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার উপরে তোমার বান্দা জিনার গুনাহ করেছে, মিথ্যার গুনাহ করেছে, জুলুমের গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে। আল্লাহ আমি কোনদিন তোমার বান্দারে কিছু কই নাই, আমরা মাটির উপরে এত অন্যায় করি, অপরাধ করি, আজ পর্যন্ত মাটি আমাদেরকে কিছুই বলে না, কিন্তু মাটির পেটের ভিতরে যেদিন যাব ওই দিন কিন্তু ছাড়বে না। আল্লাহ এই না ফরমান আমার উপরে বহুত অন্যায় করেছে, বহুত অপরাধ করেছে, বহুত মিথ্যা বলেছে, জুলুম করেছে গো আল্লাহ। আল্লাহ আমি কিন্তু তারে আজকে ছাড়তেছি না। আল্লাহ সে কিন্তু মুসলমান হইয়া নাই, আল্লাহ সে কিন্তু ঈমান নিয়ে নাই, সে কিন্তু নামাজ নিয়ে আসে নাই, আল্লাহ সে কিন্তু যাকাত দিয়ে আসে নাই, সে কিন্তু রোজা রাইখা আসে নাই, সে কিন্তু হজ করবার যায় নাই। আল্লাহ আমি আজকে তারে ছাড়ব না। এ হোসেনপুরের মুসলমান, যদি মুসলমান না হইয়া আমরা মরি আর আমাদেরকে কবরে রাখে, সর্বপ্রথম কবরের শাস্তি হলো আমাকে আপনাকে আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করিও। কবরের ডাইনের মাটি বামের মাটি এমন জোরে চাপা দিবে, এত জোরে চাপা দিবে, এক পাশের হাড়গুলো অপর পাশের পাজরের হাড়ের মধ্যে এমনি প্রবেশ করবে। আল্লাহু আকবার, এমন ভাবে প্রবেশ করবে, আরে হাড়ের ভিতরে হাড় ঢুকবে, আমি আপনার চিৎকার দিব কেউ শুনবে না। যদি শুনতো তাহলে পুরা দুনিয়ার মানুষের কান দেন্দা হয়ে যাইত। হে হোসেনপুরের মুসলমান, আমি আপনাদেরকে আর লম্বা চূড়া কষ্ট দিব না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মরবি তো মরবি, মরণ থেকে কেউ বাঁচতে পারে নাই, তোরাও পারবি না, ঠিক কিনা জোরে কন। মরার পরে যে আমরা কবরে যাব, কবরে মুসলমান ছাড়া আর কাউকে চিনে না। এই জন্য আল্লাহ ডাক দিয়ে কয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বান্দা, কবর যেহেতু মুসলমান ছাড়া কাউকে চিনে না, তোমরা কিন্তু মুসলমান না হইয়া কবরে আসিও না, মৃত্যুবরণ করিও না। এই জন্য মুসলমান হইয়াই কবরে আসিও। এ হোসেনপুরের মুসলমান, আমার আপনার মুসলমান হওয়ার দরকার আসেনি। মুসলমান যদি হতে চাই, এক নম্বরে ঈমান লাগবে। ঈমান বড় দামি। ঈমান আনার পরে পুরুষ
পুরুষেরা মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে বলেন ইনশাআল্লাহ। আমার মা বোনেরা যার যার ঘর বাড়িতে নামাজ আদায় করবেন। 2 নম্বরে নামাজ লাগবে, নামাজি হওয়া লাগবে। 3 নম্বরে ঋণ মুক্ত, অভাব মুক্ত যদি আমার আল্লাহ রাখে, তারপরে যাকাত দেওয়ার মতো তৌফিক হইলে যাকাত আদায় করা লাগবে। 4 নম্বরে যদি আল্লাহ বাইতুল্লাহে যাওয়ার মতো সামর্থ্য দেয়, জীবনে একবার মক্কা মদিনায় যাওয়া লাগবে। নাম্বার 5, ধনী গরিব সকলকে মাহে রমজানের রোজা রাখা লাগবে। এই 5টা জিনিস যদি আমরা সঠিকভাবে সুন্দরভাবে মানতে পারি, জানতে পারি, আমল করতে পারি, আমার আল্লাহ ডাক দিয়ে কয় ওই মানুষটারে আমি পরিপূর্ণ মুসলমান বানাইয়া দেই। মুসলমান হওয়ার পরে যদি মরে যায় অসুবিধা নাই, তার কারণ কবর তাকে চিনবে, কবর সম্মান করবে, ফেরেশতারাও মুসলমানদেরকে চিনে। এই জন্য আমরা বেশি বেশি ইমানের মেহনত করব, নামাজ শিখবো, জানবো, নামাজের মাসআলা মাসাইল জেনে শুনে আমল করব। আমরা মুসলমান হওয়ার জন্য যা যা দরকার ওই আমলগুলো সুন্দরভাবে জেনে মানার চেষ্টা করব বলেন ইনশাআল্লাহ। কবর কিন্তু শুধু চিনে মুসলমানদেরকে। মুসলমান হয়ে যদি মৃত্যুবরণ করে কবরে যাও, তাহলে কবর তোমাকে বড় সম্মান করবে, কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে। আর যদি মুসলমান না হইয়া কবরে যাও, তাহলে কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে না, তোমাকে চিনবে না। কবর শুধু মুসলমানদেরকে চিনে। মুসলমান হইয়া যদি আমরা কবরে যাইতে পারি, তাহলে কবর আমাকে আপনাকে বড় সম্মান করবে, আমার আপনার সাথে ভালো ব্যবহার করবে। হোসেনপুরের মুসলমান মরতে তো হবে, মরার পরে কবরে যাব। কবর মুসলমান ছাড়া কাউকে সম্মান দেয় না, চিনে না। কবর মুসলমানদেরকে ছাড়া অন্যদেরকে কোনো ছাড় দেয় না, সুযোগ দেয় না। এই জন্য আমার আপনার মুসলমান হওয়ার দরকার আসেনি। বলতে পারেন হুজুর আজকের মাহফিলে আমরা যারা এখানে আসলাম, বসলাম, আমরা সবাই তো মাগার মুসলমান। হোসেনপুরের মুসলমান, আমরা যেই মুসলমান, আল্লাহ সেই মুসলমানের কথা কয় নাই। মুসলমান কাকে বলে এটাকে বুঝতে হবে। শুধু ঈসা, মুসা, মুহাম্মদ, সুলাইমান, আব্দুল কাদের, আব্দুল জলিল নাম রাখলেই বাবা মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়ার কিছু গুণ আছে, বৈশিষ্ট্য আছে, কোয়ালিটি আছে। অরিজিনাল মুসলমান যদি হতে পারো, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবর তোমাকে আমাকে এমন সম্মান দিবে। একজন রাজা বাদশার যত সম্মান তার দেশের মানুষের কাছে, এর চেয়ে বেশি সম্মান দিবে একজন মুসলমান কবরে যাওয়ার সাথে সাথে। কবর তার সাথে বড় ভালো ব্যবহার করবে। মুসলমান হওয়ার দরকার আসেনি। আমি আপনি একটা বাড়ি বানাই, বাড়ি কিন্তু বাজার থেকে কিনে আনি না। বাজার থেকে আমি আপনি ইট, বালু, সিমেন্ট, রড, রং, লাইট, গ্রিল, দরজা, জানালা এগুলো আমরা কিনে কিনে এনে একের পর এক মিস্ত্রির মাধ্যমে সেটিং এবং ফিটিং করি। যখন ইট, বালু, সিমেন্ট, টাইলস এই কাজগুলো কমপ্লিট হয় গো বাবা, তারপরে আমরা দরজা জানালা কমপ্লিট করি, তারপরে আমরা লাইট, ফ্যান সেটিং করি, এরপরে রঙের কাজ করি। সব কাজ কমপ্লিট হওয়ার পরে
এই ঘরের নাম হয়ে যায় বাড়ি, ঠিক কিনা জোরে খান। কিন্তু ঘরের ডাইনে বামে বাড়ি নাম শব্দ পাওয়া যায় না। ডাইনে বামে জানালা আছে, দরজা আছে, ইট আছে, বালু আছে, গ্রিল আছে, ঠাই আছে, লাইট আছে, ফ্যান আছে, সবগুলো একত্র হয়ে হয় একটা কমপ্লিট বাড়ি। একজন মুসলমান যদি পরিপূর্ণ তুমি হতে চাও, আমার আপনার নবী ডাক দিয়ে কয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি وصوم رمضان। আমার আপনার নবী ডাক দিয়ে কয়, হে আমার উম্মতেরা শুনো, পরিপূর্ণ ইমানদার মুসলমান যদি হতে চাও, তাহলে 5টা কোয়ালিটি, 5টা বৈশিষ্ট্য, 5টা গুণ তোমার অর্জন করতে হবে। 1 নাম্বার গুণ হলো, হে আল্লাহর বান্দারা, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। বলেন, কার উপরে ঈমান আনতে হবে? মুসলমান হতে হলে ঈমান আনা বড় জরুরি। মুসলমান যদি হতে চাও, তাহলে প্রথমে ঈমান আনতে হবে কার উপর? হোসেনপুরের মুসলমান, ঈমান বড় দামি সম্পদ গো বাবা, ঈমান বড় দামি সম্পদ, ঈমান বড় দামি জিনিস। ঈমানের দাম কত জানো? একজন ঈমানদারের ঈমান যদি 1 পাল্লায় রাখা হয়, আর সারা পৃথিবীর সব সম্পদগুলো যদি অপর পাল্লায় রাখা হয়, একজন ঈমানদারের ঈমানের পাল্লাটা বড় ওজনদার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান যদি হতে চাও, তাহলে 1 নম্বরে ঈমান আনতে হবে। বাবা গো, ঈমানদারের ঈমানের যেমন দাম আছে, একজন ঈমানদারের সময়ের বড় দাম আছে। কেমন দাম? একজন ঈমানদারে 1 মিনিট ব্যয় করে, এই যে আমরা সুবহানাল্লাহ আল্লাহর প্রশংসা করলাম, 1 মিনিট সময় লাগলো। আল্লাহ ডাক দিয়ে কয় গো, ঈমানের কত দাম? একজন ঈমানদারের 1 মিনিট সময়ের কত দাম জানো? একজন ঈমানদার 1 মিনিট ব্যয় করে সুবহানাল্লাহর আওয়াজ দেওয়ার সাথে সাথে জমিন থেকে আকাশ পর্যন্ত যত ডাইনে বামে সামনে পিছনে ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গাগুলো আমার আল্লাহ সুবহানাল্লাহর বিনিময় নেক দ্বারা ভরপুর করে একজন ঈমানদারের আমল নামা জমা করে দেন। একজন ঈমানদার 1 মিনিট সুবহানাল্লাহ বলল, তার 1 মিনিটের মূল্য সারা পৃথিবীর সব ফাঁকা জায়গা পূরণ করে আমার আল্লাহ নেক দ্বারা ভরপুর করে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান আনার দরকার আসেনি? ঈমানদার হওয়ার দরকার আসেনি? মুসলমান যদি হতে চাও, তাহলে 1 নম্বরে ঈমানদার হওয়া খুব জরুরি। ঠিক কিনা? জোরে কান।
এবার নাম্বার 2, আল্লাহর রাসূল ডাক দিয়ে কয় গো হে আমার উম্মত, মুসলমান যদি হতে চাও দ্বিতীয় নম্বরে তুমি ঈমান আনার পরে 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নামাজ। নামাজ আদায় করা লাগবে, নামাজ পড়া লাগবে, নামাজ কায়েম করা লাগবে। এ মুসলমান, আজকে আমি আপনি নামে বড় মুসলমান, কিন্তু আমার আপনার ঈমান মজবুত না। আমি আপনি মুসলমান দাবি করি, আবার ঈমানদারের দাবি করি, কিন্তু মসজিদে নামাজের জন্য যেতে পারি না। ঠিক কিনা? জোরে কান করা লাগবে। নামাজের অনেক ফজিলত, নামাজের অনেক দামি দামি লাভ আছে। তার ভিতরে একটা লাভ হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় উম্মত, তোমরা যদি আমার আল্লাহর জন্য নামাজ পড়ো, নামাজের অনেক ফজিলতের ভিতরে একটা সেজদার ফজিলত কত জানো? একজন ঈমানদার যখন একটা সেজদা দেয়, একটা সেজদা দিতে কয় মিনিট সময় লাগে বলেন তো? একটা সেজদা দিতে কতক্ষণ সময় লাগে? কথা কয় না। কয় মিনিট? সর্বোচ্চ 1 মিনিট। একটা সেজদা 1 মিনিট সময় লাগে। আমার আপনার নবী ডাক দিয়ে কয় উম্মত, একটা সেজদার বিনিময় যদি সেজদাটা আসমানওয়ালার কাছে বড় পছন্দ হয়ে যায়, একটা সেজদার বিনিময় পুরা দুনিয়ার 10টার সমান একটা জান্নাত তোমার আমল নামায় দলিল করে বরাদ্দ করা হয়। ইমানদার মুসলমানের দাম আসেনি? আরে জোরে কান। মুসলমান যদি হতে চাও 1 নম্বরে ঈমান আনা লাগবে। বলেন 1 নম্বরে কি? ঈমান। ঈমান মানি আল্লাহকে দেখি আর না দেখি আল্লাহর উপর বিশ্বাস আনা লাগবে, করা লাগবে। এ মুসলমান, অন্যান্য জিনিসের উপরে ঈমান আনা খুব জরুরি। ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, এগুলোর ভিতরে ঈমান সম্পর্কে আলোচনা আছে। আল্লাহর উপর ঈমান আনা খুব জরুরি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এ মুসলমান, আল্লাহর উপর ঈমান আনতে হবে, ফেরেশতাগণের উপর ঈমান আনতে হবে, আমার আল্লাহর রাসূলগণের উপরে যে কিতাব নাজিল হয়েছে এই কিতাবগুলোর উপর ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। প্রত্যেকটা জিনিসের উপর ঈমান আনা লাগবে। ঈমানদারের অনেক লাভ আছে, ঈমানদারের সময়ের অনেক মূল্য আছে। মুসলমান যদি হতে চাও তাহলে 2 নম্বরে নামাজ পড়া লাগবে। আমি আপনি যদি নামাজ না পড়ি, নামে মুসলমান মাগার কামে মুসলমান হতে পারবো না। ঠিক কিনা? জোরে কান। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, নাম্বার 3, আল্লাহ পাক যদি আমাকে আপনাকে ধন সম্পদ দান করে, যদি ঋণ মুক্ত থাকি, শর্ত শরায়েতের মাধ্যমে যদি ধন সম্পদ দেয়, তাহলে ধনীদের জন্য 2টা ইবাদত আছে। 1 নম্বর যাকাত আদায় করা লাগবে, 2 নম্বর হজ্জে বাইতুল্লাহ জীবনে একবার জিয়ারত করা লাগবে। এই মাসআলাগুলো আমরা উলামায়ে কেরামের কাছে জেনে নিব।
ইমানদার মুসলমান হওয়ার জন্য 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে হজ্জ বাইতুল্লাহ। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আপনি যে বাইতুল্লাহে যাবেন, লাভ কি? লাভ ছাড়া তো আমরা কিছুই বুঝি না। আমার আপনার পয়গম্বর ডাক দিয়ে উম্মত, লাভ কি জানো? আল্লাহর কোন বান্দা বান্দি যখন কাবা শরীফের সামনে কাবার চত্বরে দাঁড়ায়া দাঁড়ায়া সালাত আদায় করে, নামাজ আদায় করে, 1 রাকাত নামাজ আদায় করলো, আমার আল্লাহ বান্দা বান্দির 1 রাকাত নামাজের বিনিময় সারা দুনিয়ার অন্যান্য মসজিদে 1 লক্ষ রাকাত নামাজ পড়লে যে সওয়াব হতো, হজ্জে বাইতুল্লাহে যাইয়া কাবার চত্বরে 1 রাকাত নামাজের বিনিময় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব তার আমল নামায় জমা করে দেওয়া হয়। হজ করলে লাভ আসেনি? আরো জোরে কান। মুসলমান হওয়ার কয় গুণ লাগবে? কয় গুণ? আরো জোরে কান। 1 নম্বরে ঈমান, সবাই বলেন 1 নম্বরে। 2 নম্বরে নামাজ, 3 নম্বরে যাকাত আদায় করা লাগবে। 4 নম্বরে যদি টাকা থাকে, আমার আল্লাহ ধন সম্পদ দেয়, তাহলে জীবনে একবার বাইতুল্লাহ জিয়ারত করা লাগবে। কয়টা হলো? জোরে কান, আরো জোরে। নাম্বার 5, আর 1.5 মাস পরে মাহে রমজানের রোজা আসতেছে। আমার নবী ডাক দিয়ে কয় ওয়া সাওমি রমাদান। 5 নম্বরে মুসলমান যদি হতে চাও, মাহে রমজানের রোজা রাখা লাগবে। আমি আপনি যদি রোজা না রাখি, তাহলে নামে মুসলমান হলে কাম হইবনি। একটু খেয়াল করবেন, মাহে রমজানের রোজা রাখা লাগবে। রমজানের 2 মাস আগে আমার আপনার নবী সাহাবীদেরকে একটা আমল করার উৎসাহ দিছেন। হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, শুনো, রমজান মাস আসার আগে যখন রজব মাস চলে আসবে, তখন তোমরা একটা দোয়া বেশি বেশি পাঠ করবা। দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই আমার সাথে বলুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার আপনার নবী রমজান আসার 2 মাস পূর্বে, রজব মাস আসার সাথে সাথে এই দোয়া পড়ার জন্য বলল, উম্মত তোমরা বেশি বেশি দোয়া করো, আল্লাহ গো রজব এবং শাবান মাসে আমার হায়াতে বরকত দিয়ে রমজান পর্যন্ত আমাকে পৌঁছায়া দিও। এ উম্মত, রমজান মাসটা বড় দামি মাস। রমজান মাসে বেশি বেশি ইবাদত করবা। রমজান মাসের ইবাদতের বড় দাম আছে। এই জন্য রমজানের 2 মাস আগ থেকে রমজানে আমাকে আপনাকে যেন বাঁচিয়ে রাখি, এই দোয়া আমল করবার আদেশ দিছেন আমার আপনার পয়গম্বর। এই জন্য আমি আপনি রমজানকে পাওয়ার জন্য এই দোয়াটা বেশি বেশি পড়ব। বলেন ইনশাআল্লাহ।
এই দুআর মধ্যে আল্লাহুম্মা বারিক লানা বরকতের কথা বলা হয়েছে। এ নবীর উম্মত, আমরা তো এখন বরকত কাকে বলে এটাই বুঝি না, তবে এর বিপরীতটা বুঝি। বিপরীত কি? বেশি, যে আমার বেশি টাকার দরকার, ঠিক কিনা জোরে এখন? আমার বেশি বাড়ির দরকার, আমার বেশি গাড়ির দরকার, আমার বেশি খাবারের দরকার। আল্লাহর নবী ডাক দিয়ে কও, উম্মত বেশি চেও না, বরকত চাও। বরকতের মধ্যে বেশি পাওয়া যায়, আর বেশির মধ্যে বরকত পাওয়া যায় না। এ হোসেনপুরের এলাকার মুসলমান, বরকত কাকে বলে আর বেশি কাকে বলে? বছরে কুকুরে বাচ্চা দেয় মিনিমাম 4, 5, 6, 7টা, ঠিক কিনা জোরে কোন? গরু বাচ্চা দেয় কয়টা? একটার মধ্যে বরকত আসেনি, 7টার মধ্যে বেশি আছে কিন্তু বরকত নাই। এই জন্য নবী ডাক দিয়ে কও, উম্মত বেশি বেশি চাইও না, বরকত চাও। খানার শুরুতে আমরা দোয়া পড়ি, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। নবী আমার খানার শুরুতে দোয়া জানায়া দিল, হে উম্মত বেশি বেশি খানা চাও না, খানা শুরু করবা তো আল্লাহর নামে শুরু করবা। বলেন কার নামে খানা শুরু করব? আল্লাহর নামে খানা শুরু করব। বিসমিল্লাহ, আল্লাহ তোমার নামে খানা শুরু করে দিলাম। ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহ এই খানার মধ্যে তুমি বরকত দাও। বলেন সুবহানাল্লাহ। নবী আমার আপনারে বরকতের দোয়া শিখাইছেন। আমি আপনি যে সালাম দেই, সালামের মধ্যে বরকতের দোয়া আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থাৎ সালামে বরকতের দোয়া আছে। দুধ পান করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিন। বিভিন্ন জায়গায় বরকতের দোয়া আছে। হে মুসলমান, বরকতের মাস চলতেছে। মুসলমান যদি হতে চাও তাহলে কয়টা গুণ অর্জন করতে হবে? 1 নম্বরে বলেন ঈমান, বলেন ঈমান। নাম্বার 2 নামাজ, বলেন। নাম্বার 3 শর্ত সাপেক্ষে আল্লাহ যদি ধন সম্পদের মালিক বানায় তাহলে যাকাত আদায় করা লাগবে। নাম্বার 4 যদি আল্লাহ তৌফিক দেয় হজ্জে বাইতুল্লাহ যাওয়া লাগবে। নাম্বার 5 মুসলমান যদি হতে চাও মাহে রমজানের রোজা রাখা লাগবে, ঠিক কিনা জোরে কোন? এ মুসলমান, এই 5টা গুণ অর্জন করতে গিয়ে আমার আপনার বহুত কষ্ট করতে হয়। এই জন্য আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা তুমি মুসলমান হওয়ার সহায়ক একটা টেকনিক আছে। তুমি যদি মুসলমান হতে চাও তাহলে দুনিয়াতে বেশি বেশি তুমি কান্না করো আর হাসাহাসি কমায়া করো। আমার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালিয়াবহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা কম কম হাসো আর বেশি বেশি কান্না করো। কথা কার? আল্লাহ কয় তোমরা বেশি কাঁদো আর কম হাসো, কিন্তু আমাদের কপাল বড় খারাপ। আমরা
কান্নাকাটি বন্ধ করে উল্টা বেশি হাসি, ঠিক কিনা জোরে কন? এমন এক কঠিন অবস্থা হয়ে গেছে, শয়তান এখন ওয়াজ মাহফিলে যেন কান্না শিখানো হয়। আজকে এই কান্নাওয়ালা কারখানাগুলো, কান্নাওয়ালা পরিবেশগুলো এখন বক্তারাও হাসায় আর শ্রোতারাও হাসতে বড় পছন্দ করে, ঠিক কিনা জোরে কান? এ মুসলমান, আল্লাহ ডাক দিয়ে কয়, হে গোলাম, তোমরা বেশি বেশি কাঁদো আর হাসাহাসি কমায়া করো। এ হোসেনপুরের মুসলমান, তাহলে কান্না করলে লাভ কি? লাভ কি? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, কান্নার লাভ আছে রে বান্দা। যখন তোর একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর ছিল, তখন তুই বাংলাতে কথা বলতে পারস নাই, তুই ইংরেজিতে কথা বলতে পারস নাই, তুই ফার্সি ভাষায় কথা বলতে পারস নাই, তুই হিব্রু ভাষায় কথা বলতে পারস নাই, তুই উর্দু ভাষায় কথা বলতে পারস নাই, তুই আরবি ভাষায় কথা বলতে পারস নাই। তবে একটা জিনিস আমি আল্লাহ তোরে দান কইরা দিছি, তোর ক্ষুধা লাগলে তুই কান্না করতি, তোর প্রস্রাব ধরলে তুই কান্না করতি, তোর পায়খানা ধরলে তুই কান্না করতি, তুই অসুস্থ হইলে তুই কান্না করতি। কান্নার খাতিরে আমি আল্লাহ সব সমস্যার সমাধান শিশুকালে করছি, ঠিক কিনা জোরে কান? কান্না করলে খানা সামনে চলে আসতো, কান্না করলে তোর বিছানা ভিজে যাইত, গরম বিছানা আসতো, কান্না করলে তোর খাবার আসতো, কান্না করলে তোর মা বাবা আসিয়া তোর যা দরকার তার ব্যবস্থা করেছি। কান্না বড় দামি জিনিস গো বাবা। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ফালিয়াদহাকু কালিলাম ওয়া লিয়াবকু কাসীরা। হে বান্দা, কান্না কিন্তু দামি, এই জন্য বেশি বেশি কাঁদ। আমি আপনি তো কান্না করতে জানি না। নবী ডাক দিয়ে কয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আবকু فإن لم تبكوا فتبكوا। হে উম্মত, কাঁদো, যদি কান্না না আসে তাহলে কান্না করার বাহানা করো। এ হোসেনপুর এলাকার মুসলমান, আপনাদেরকে আমি বুঝাইতে চাইতেছি, আল্লাহ বললেন কাঁদো। কান্নার অনেক ফজিলত আছে, তার মধ্যে কান্না করলে দুনিয়ার সব সমস্যার সমাধান হয়ে যায়। পাশাপাশি আল্লাহ ডাক দিয়ে কয়, ও আমার দোস্ত, কান্নার কত ফজিলত আছে জানোনি? আমার বান্দা বান্দিরা শুনো, কান্নার কত বড় ফজিলত। কান্না করে যদি 2টা ফোঁটা চোখের পানি আমি আল্লাহর ভয়ে ফেলতে পারো, তোমার এই 2 ফোঁটা চোখের পানি তোমার জাহান্নামের আগুন নিভাবার জন্য বড় যথেষ্ট হয়ে যাবে। এ হোসেনপুরের মুসলমান, চান্দিনার মুসলমান, 2 ফোঁটা চোখের পানির এত দাম কেন গো? আমাকে আপনাকে যদি এখন পুকুর থেকে 1 গ্লাস পানি এনে দেয়, আমি আপনি 2 টাকাও তারা দিব না। পুকুরের পানি, নদীর পানি, টিউবওয়েলের পানি যদি এই 1টা গ্লাস ডাবের পানি দেয়, তাহলে বর্তমান বাজারে তার দাম আছে 150 টাকা, ঠিক কিনা জোরে কন? কেন? পুকুরে পানি পাওয়া যায়, খালে পানি পাওয়া যায়, নদীতে পানি পাওয়া যায়, কিন্তু গাছের আঘাতে তো কোনো নদী নাই, কোনো বিল নাই, কোনো পুকুর নাই, কোনো টিউবওয়েল নাই। ওই জায়গায় পানি পাওয়া যায় না। ওই জায়গার 1 গ্লাস পানি 150 টাকা দাম। এই ইমানদার মুসলমান, আল্লাহ কয় চোখের 2 ফোঁটা চোখের পানির কত দাম তোমরা জানো? এই 2 ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন বন্ধ কইরা দিব। সুবহানাল্লাহ।
এত দামি পানি কেন? আমার আপনার চক্ষুটা যদি এখন কেউ টান দিয়ে খুলে ফেলে, এই চোখের ভিতরে দেখবেন শুধু রক্ত আর রক্ত। আমার আপনার ভিতরে ডাইনে বামে চোখের পুরা ভিতরের অংশটার মধ্যে রক্ত ছাড়া আর কিছু নাই। ঠিক কিনা জোরে কন? কোনো পুকুর নাই, কোনো সাগর নাই, কোনো খাল নাই, বিল নাই। এই রক্তগুলো থেকে যখন বান্দা আল্লাহর ভয়ে এই রক্তগুলোকে ফিল্টার করে পরিষ্কার সাদা পানি নিয়ে আসে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, গো ও আমার ফেরেশতারা, আমার বান্দার চোখের পিছনে কোনো পানির নদী নাই, খাল নাই, টিউবওয়েল নাই। আমার বান্দা যে এই রক্তগুলো থেকে পানি বাহির করেছে, আমার আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি বাহির করার কারণে আমি আল্লাহ এই 2 ফোঁটা চোখের পানি জমা করে রাখলাম। হাসরের ময়দানে যখন জাহান্নাম আমার দিকে আপনার দিকে বাবা আসবে, 70,000 ফেরেশতারা 70,000 শিকল দিয়া জাহান্নামকে টেনে টেনে রাখতে চাবে, তারপরও পারবে না। ফেরেশতাদেরকে শিকলকে অতিক্রম করে জাহান্নাম আমার দিকে আপনার দিকে আসবে। ওই কঠিন সময়ে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, আবার বান্দার জীবনে দেখ আমি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কোনোদিন কান্না করছিনি। জীবনে দেখবে, হে আল্লাহ, হোসেনপুর হিলফুল ফুজুল সংগঠনের মাহফিলে তোমার বান্দারা চোখের পানি ফেলেছে, কারো 2 ফোঁটা, কারো 4 ফোঁটা, কারো 10 ফোঁটা জমা হয়েছে। ফেরেশতারা রে, ওই চোখের পানিগুলো জাহান্নামের গায়ে ছিটায়া দে। জাহান্নামের গায়ে যখন ছিটায়া দেওয়া হবে, সাথে সাথে জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে বন্ধ হয়ে যাবে। হোসেনপুরের মুসলমান, এই জন্য আল্লাহ কয়, বান্দা কাঁদো, বেশি বেশি করে কাঁদো। নবী ডাক দিয়ে কয়, উম্মত কান্না কর। কান্না যদি চোখে না আসে, কান্নার ভান ধর। চান্দিনার মুসলমান, আমার আপনার অন্তর এখন গুনাহে ভরপুর হইয়া অন্তর বড় শক্ত হইয়া গেছে, কান্না আসে না, কান্না আসতে চায় না। ঠিক কিনা জোরে খান? হাসতে হাসতে দিলটা মইরা গেছে, দিল বড় শক্ত হয়ে গেছে, এখন কান্না আসতে চায় না, কান্নাওয়ালা চক্ষু নাই গো বাবা। আমার আপনার নবী এই জন্য আমাকে আপনাকে একটা পদ্ধতি জানায়া দিছে, উম্মত রে, মুতু ক্বাবলা আন তামুতু। হে উম্মত, তোমরা একটা কাজ করো, যদি কান্নাওয়ালা চক্ষু বানাইতে চাও, তোমাদের অন্তরটা যদি তোমরা কান্নাওয়ালা অন্তর বানাইতে চাও, তাহলে তোমরা একটা কাজ করো, মরার আগে তোমরা মরার মুরাকাবা করো। মরার মুরাকাবা মানে ধ্যান করো, চিন্তা করো, মনে মনে একটু মরাটা সামনে তুলে ধরো। হোসেনপুরের মুসলমান, আপনাদের এলাকায় আমার 2 জন বন্ধু আছে, একজন মাওলানা বেলাল হোসেন ফারুকি সাহেব এবং একজন আলোচক, বর্তমানে সারা বাংলাদেশের পরিচিত বক্তা মুফতি আরিফ বিন হাবিব সাহেব। এলাকাতে যেহেতু বড় বড় আলেম আছে, আপনারা তো ভালো মানুষ, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হে বান্দা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমরা তো মরবা, মরার পরে যে কবরে আসবা, কবর কিন্তু মুসলমান ছাড়া কাউকে চিনে না। মুসলমান যদি হতে চাও তাহলে তোমরা বেশি বেশি কান্না করো। কান্না তো আসবার চায় না, আমাদের চক্ষুগুলো এখন কান্নাওয়ালা চক্ষু না। আমার আপনার নবী ডাক দিয়ে কয়, উম্মাত, মরার পরে আফসোস করলে আর মুসলমান হওয়া যাবে না, মরার পরে কান্না করলে আর কোনো লাভ হবে না। মরার আগে একটু মরার মুরাকাবা করো, মরার আগে বাবা মরার চিন্তা করো, অভিনয় করো। আজকে আমরা মনে মনে এখন একটু মুরাকাবা করব। সকলে একটু নিচের দিকে তাকাইয়া চক্ষু দুইটা বন্ধ করে একটু মরার মুরাকাবা করি, মনে মনে ধরি না আজকে এখান থেকে বাড়িতে যাওয়ার পর আমি অথবা আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেলাম। মনে মনে ভাবেন আমি মারা গেলাম, আমি মারা যাওয়ার পরে কি করবে একটু খেয়াল করেন। আমি মারা যাওয়ার পরে আমার সন্তান, আমার ভাইয়েরা, আমার বন্ধু বান্ধব দুইজন দৌড়াইয়া চলে যাবে মসজিদের ইমাম সাহেবের কাছে, যাইয়া বলবে, ইমাম সাহেব, আমার বাবা তো আজকে রাত্রে 12টায় মারা গেছে। ইমাম সাহেব হুজুর, আগামীকাল 10টায় জানাজার নামাজ হবে, মসজিদের মাইকে একটু এলান করে দাও, আমার আপনার এলান মসজিদে হয়ে যাবে গো বাবা। সকালবেলা হয়ে গেল, এলান চলতেছি, পূর্ব পাড়ার মসজিদে এলান হলো, শুনে আবার পশ্চিম পাড়ার মসজিদে এলান হলো, দক্ষিণ পাড়ার মসজিদের ইমাম এলান দিয়া দিল, এবার উত্তর পাড়ার মসজিদের ইমাম এলান দিয়া দিল। এইভাবে এলান দিতে দিতে হঠাৎ 9টা বেজে যাবে। আত্মীয় স্বজনেরা আমার আপনার বাড়িতে যাবে, বাড়িতে যাইয়া বলবে আর রাখা যাবে না, তাড়াতাড়ি করে গোসল দাও। এ হোসেনপুরের মুসলমান জীবনের সর্বশেষ গোসলটা আমাকে আপনাকে করাইয়া দিবে। এই ইমানদার মুসলমান, গোসল শেষ হওয়ার পরে দামি দামি কাপড়গুলো আমার শরীর থেকে আপনাদের শরীর থেকে খোলার পর এবার সাদা মার্কিন কাপড়, কাফনের কাপড় আমার আপনার শরীরে পরাইয়া দিবে। পুরুষদেরকে 3টা টুকরা কাপড় পরাইয়া দিবে, মা বোনদেরকে 5 কাপড় পরাইয়া দিবে। বাবা গো, দুনিয়াতে রাজা বাচ্চাদের গায়ের জামা বড় দামি হয়, গরিবদের জামার দাম কম হয়। জামা কাপড় দেখে দামি এবং কম দামি লোক নির্ণয় করা যায়, কিন্তু ওই দিন রাজার গায়েও যে জামা পরাবে, মিসকিনের গায়েও সেই জামা পরাবে। কাফনের কাপড় পরানোর পর হঠাৎ ডাইনে বামে আত্মীয় স্বজনেরা বলবে এই বাড়িতে আর রাখা যাবে না। আর বাবারা, যুবক ভাইয়েরা, যেই বাড়ি করবার জন্য জীবনটা শেষ কইরা দিলাম, জীবনে কত টাকা কামাইলাম, কথা বলে বাটপানি করে
জীবনে শেষ করে আমি আপনি যেই বাড়ি বানাইলাম বাড়ি থেকে এবার আমাকে আপনাকে বাহির করে দিবে। আমাকে আপনাকে মসজিদের বারান্দায় রাখা খাটে শোয়া দিবে। এবার সবাই বলবে এখানে আর রাখা যাবে না, প্রায় 9:30 বেজে গেছে, জানাজার মাঠে তাকে নিয়ে যাও। একটু চিন্তা করেন, আমাকে আপনাকে জানাজার মাঠে নিয়ে যাবে, যখন বাড়ি থেকে আমাকে আপনাকে মসজিদের মুর্দাদেরকে রাখার, লাশ রাখার খাটে শোয়া আমাকে আপনাকে নিয়ে আসবে, পিছন থেকে সন্তানেরা কাঁদবে বাবা বাবা বলে। আমার বাবারে তোমরা কোথায় নিয়ে যাও? ছেলেরা কাঁদবে, মেয়েরাও কাঁদবে, ভাই কাঁদবে, আবার বাইরে তোমরা কই নিয়ে যাও? বোন কাঁদবে, আমার বাইরে তোমরা কোথায় নিয়ে যাও? যদি মা বাবা বেঁচে থাকে, সন্তান সন্তান বলে তো কান্না করতে করতে মা বাবা বেহুশ হয়ে যাবে, আত্মীয়রা কাঁদবে, কোথায় নিয়ে যাও তোমরা? যারা নিয়ে যাবে তারা কেউ কথা বলবে না, কোনো জবাব দিবে না। 4 জন কি 6 জন খাটে করে আমাকে আপনাকে জানাজার মাঠে নিয়ে যাবে। কয়েকজনে বক্তব্য দিবে, ক্ষমা চাবে, জানাজার নামাজ শুরু হয়ে যাবে। 5-7 মিনিটে জানাজার নামাজ বাবা শেষ হয়ে যাবে। জানাজার নামাজ শেষ হওয়ার পর আবার 6 জনে আবার আপনারে খাটে করে গুরুস্থান নিয়ে যাবে, বাঁশবাগানে নিয়ে যাবে। যেই জায়গায় দিনের বেলা মানুষ যাইতে বড় ভয় পায়, ঠিক কিনা জোরে কা? বাঁশবাগানে নিয়া কবর নামক বাড়িতে আবার আপনারে রেখে আসবে। নেওয়ার পরে সবাই বলবে দেরি করা যাবে না। 3 জন কবরে নেমে যাবে, 3 জনের কুলে আবার আপনারে উঠাইয়া দিবে। আমি আপনি মনে মনে ভাববো তারা 3 জন মনে হয় এই বাঁশবাগানের গোরস্থানে আমার ঘরে আমার সাথে থাকবে। না না বাবা না, একে একে করে মাটির বিছানায় আমাকে আপনাকে রেখে হঠাৎ একজন উঠে যাবে, এরপরে আরেকজন উঠে যাবে, লাভ দিয়া 3 নাম্বার জন উঠে যাবে। আমাকে আপনাকে মাটির ঘরে একাই শোয়া তারা লাভ দিয়া উঠে যাবে বাবা। আল্লাহ, 3 জন ওঠার পরে তারা আমার আপনার খবরের উপরে ভাঁজ দিয়া বাসার উপরে চাটাই দিয়ে কেউ 3 মুষ্টি মাটি, কেউ আবার কোদাল দিয়ে বেলসা দিয়ে মনের পর মন মাটি দিবে গো বাবা। মাটি দেওয়ার পরে সবাই বলবে দেরি করা যাবে না, সবাই তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। এ হোসেনপুরের মুসলমান, একটু চিন্তা করেন গো বাবা, একটু চিন্তা করেন। তারা এবার কবরের পাশে দোয়া করে মুনাজাত করে যার যার বাড়িতে রওনা। আমি আর আপনি বাসতলার মধ্যে কবরের ভিতরে ঘুমিয়ে থাকবো।
এ মুসলমান, কবর যে কয় আমার কাছে যে তোরে রাইখা যাইব, সবাই তো চলে যাবে, আমি তো মাটির ঘর। একটাবার চিন্তা করলি না এই মাটির ঘরে কেমনে ঘুমাবি? আরে তুলে রাখার সাথে সাথে ডাইনে বামে থেকে সামনে পিছন থেকে পোকামাকড় আসবে, বলবে নতুন খাবার, নতুন লাশ আইছে। পোকামাকড় আমারে আপনারে খাওয়ার জন্য আসবে। আল্লাহু আকবার। আরে ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরেও মাটি। এই মাটির ঘরে সাথী থাকবে না, বাতি থাকবে না, বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, স্ত্রী থাকবে না, বিছানাও থাকবে না, লাইটও থাকবে না, ফ্যানও থাকবে না গো বাবা। যদি মুসলমান হয়ে যাও তাহলে তোমার কপাল বড় ভালো। কবর তোমাকে চিনবে আর বলবে টেনশন করিস না বন্ধু, চলে গেছে তো অসুবিধা নাই, ভাইয়েরা চলে গেছে কোনো অসুবিধা নাই, আমি তোমাকে চিনি, তোমারে কিভাবে ভালোভাবে রাখা যায় ব্যবস্থা করতেছি। যদি মুসলমান হইয়া কবরে যাইতে পারি, কবর আমার সাথে আপনার সাথে ভালো ব্যবহার করবে। আর যদি মুসলমান না হইয়া কবরে যায়, হোসেনপুর এলাকার মুসলমান কবর ডাক দিয়ে কয়, মুসলমান না হইয়া যদি কবরে আয়ো তাহলে আমি কিন্তু ভালো ব্যবহার করব না, আমারে আপনারে রাইখা তারা চলে আসবে। যদি তকদির খারাপ হয় মুসলমান না হতে পারি, কবর আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার উপরে তোমার বান্দা জিনার গুনাহ করেছে, মিথ্যার গুনাহ করেছে, জুলুমের গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে। আল্লাহ আমি কোনদিন তোমার বান্দারে কিছু কই নাই, আমরা মাটির উপরে এত অন্যায় করি, অপরাধ করি, আজও পর্যন্ত মাটি আমাদেরকে কিছুই বলে না, কিন্তু মাটির পেটের ভিতরে যেদিন যাব ওই দিন কিন্তু ছাড়বে না। আল্লাহ এই না ফরমান আমার উপরে বহুত অন্যায় করেছে, বহুত অপরাধ করেছে, বহুত মিথ্যা বলেছে, জুলুম করেছে গো আল্লাহ। আল্লাহ আমি কিন্তু তারে আজকে ছাড়তেছি না। আল্লাহ সে কিন্তু মুসলমান হইয়া নাই, আল্লাহ সে কিন্তু ঈমান নিয়ে নাই, সে কিন্তু নামাজ নিয়ে আসে নাই, আল্লাহ সে কিন্তু যাকাত দিয়ে আসে নাই, সে কিন্তু রোজা রাইখা আসে নাই, সে কিন্তু হজ করবার যায় নাই। আল্লাহ আমি আজকে তারে ছাড়ব না। এ হোসেনপুরের মুসলমান, যদি মুসলমান না হইয়া আমরা মরি আর আমাদেরকে কবরে রাখে, সর্বপ্রথম কবরের শাস্তি হলো আমাকে আপনাকে আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করিও। কবরের ডাইনের মাটি বামের মাটি এমন জোরে চাপা দিবে, এত জোরে চাপা দিবে, এক পাশের হাড়গুলো অপর পাশের পাজরের হাড়ের মধ্যে এমনি প্রবেশ করবে। আল্লাহু আকবার। এমন ভাবে প্রবেশ করবে, আরে হাড়ের ভিতরে হাড় ঢুকবে, আমি আপনার চিৎকার দিব কেউ শুনবে না।
যদি শুনতো তাহলে পুরা দুনিয়ার মানুষের কান দেন্দা হয়ে যাইত। হে হোসেনপুরের মুসলমান, আমি আপনাদেরকে আর লম্বা চূড়া কষ্ট দিব না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মরবি তো মরবি, মরণ থেকে কেউ বাঁচতে পারে নাই, তোরাও পারবি না, ঠিক কিনা জোরে কন। মরার পরে যে আমরা কবরে যাব, কবরে মুসলমান ছাড়া আর কাউকে চিনে না। এই জন্য আল্লাহ ডাক দিয়ে কয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বান্দা, কবর যেহেতু মুসলমান ছাড়া কাউকে চিনি না, তোমরা কিন্তু মুসলমান না হইয়া কবরে আসিও না, মৃত্যুবরণ করিও না। এই জন্য মুসলমান হইয়াই কবরে আসিও। হে হোসেনপুরের মুসলমান, আমার আপনার মুসলমান হওয়ার দরকার আসেনি। মুসলমান যদি হতে চাই, এক নম্বরে ঈমান লাগবে। ঈমান বড় দামি। ঈমান আনার পরে পুরুষেরা মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, বলেন ইনশাআল্লাহ। আমার মা বোনেরা যার যার ঘর বাড়িতে নামাজ আদায় করবেন। 2 নম্বরে নামাজ লাগবে, নামাজি হওয়া লাগবে। 3 নম্বরে ঋণ মুক্ত, অভাব মুক্ত যদি আমার আল্লাহ রাখে, তারপরে যাকাত দেওয়ার মতো তৌফিক হইলে যাকাত আদায় করা লাগবে। 4 নম্বরে যদি আল্লাহ বাইতুল্লাহে যাওয়ার মতো সামর্থ্য দেয়, জীবনে একবার মক্কা মদিনায় যাওয়া লাগবে। নাম্বার 5, ধনী গরিব সকলকে মাহে রমজানের রোজা রাখা লাগবে। এই 5টা জিনিস যদি আমরা সঠিকভাবে সুন্দরভাবে মানতে পারি, জানতে পারি, আমল করতে পারি, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ওই মানুষটারে আমি পরিপূর্ণ মুসলমান বানাইয়া দেই। মুসলমান হওয়ার পরে যদি মরে যায় অসুবিধা নাই, তার কারণ কবর তাকে চিনবে, কবর সম্মান করবে, ফেরেশতারাও মুসলমানদেরকে চিনে। এই জন্য আমরা বেশি বেশি ইমানের মেহনত করব, নামাজ শিখবো, জানবো, নামাজের মাসআলা মাসাইল জেনে শুনে আমল করব। আমরা মুসলমান হওয়ার জন্য যা যা দরকার, ওই আমলগুলো সুন্দরভাবে জেনে মানার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ।